আমরা বুঝি না কেন? বলে কি করে বুঝবো? সংসারের বোঝা এমন করে মাথায় রেখে দিয়েছি, অন্য বোঝার আর ক্ষমতা নেই। ওই একটা বোঝা না নামালে আর একটা নেওয়া যায় কি? তাহলে গতকাল আমরা আস্বাদন করেছি কি? গতকাল আমরা আস্বাদন করেছি নমামি ঈশ্বরম। আজকে আস্বাদন করব ঈশ্বর কেমন। শাস্ত্র বলছেন, মহামুনি সত্যব্রত বলছেন, সচ্চিদানন্দ রূপম। ওগো ভগবান কিরকম জানো? তিনি সচ্চিদানন্দ রূপম। আজকে এক বাড়িতে নিমন্ত্রণ করেছেন আমার সন্তান, আমি গিয়েছি। মহাপ্রভুর ফেলালভ, রাধা গোবিন্দের ফেলালভ প্রসাদ আস্বাদনের জন্য। একদিন গিয়ে বললেন একটা কথা, শুনে আনন্দ লাগলো আবার কষ্টও লাগলো। প্রভু আপনি তো পাঠে দেবাদিদেব মহাদেবের কথা বললেন, মায়ের কথা বললেন, কেউ বলে না, উল্টে যারা প্রণাম করে তাদের দিকে কেউ নাক শিখিয়ে নেয়। প্রথম কথাটা শুনে ভালো লাগলো, দ্বিতীয় কথাটা শুনে ভালো লাগলো না। কেন? এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর দুর্ভাগ্য, যারা ফান্ডামেন্টাল, যারা মৌলবাদী, তাদেরকে হাজার বুঝিয়েও বোঝানো যাচ্ছে না, ওগো এতে জগতের কল্যাণ হচ্ছে না, অকল্যাণ হচ্ছে। আমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যাই, এই শিবের ভক্ত, এই কালীর ভক্ত, এই কৃষ্ণ ভক্ত, এই অমুকের ভক্ত, তাহলে সুবিধাটা কার হবে? ভক্ত তো হতে পারলামই না, উল্টে বিভক্ত হয়ে গেল। আপনি কি মনে করছেন আপনি না বললে কারণ মনের থেকে সবকিছু মুছে দিতে পারবেন? আমার সবার কাছে করজোড়ে অনুরোধ, ভগবত প্রবচন শাস্ত্র যা বলছেন তার যথাযথ ব্যাখ্যা যেন আমরা আস্বাদন করতে পারি। আর সমাজের সবচেয়ে বড় সমস্যা এই মৌলবাদ। এই ওকে থেকে সরে যাচ্ছে, ওকে থেকে এমন করছে, ধরলে পরে এমন ভাব করছে যেন করোনা রোগী জল ধরেছে। আপনারা জানেন লোকে আমাদের থেকে কত কটাক্ষ করে, লোকে কত কটাক্ষ করে আমাদের থেকে। আপনার ধ্যান ধারণা, আপনার ভাবনা চিন্তাকে আমি সম্মান করছি, আমিও তো একটা ধারণা নিয়ে রয়েছি। তাই বলে আমার কাজে যদি অন্য আঘাত পায়, মনে রাখবেন আপনি হাজার ভজনা করলেও কোনদিন ভগবত চরণের কাছাকাছি পৌঁছতে পারবেন। আপনার ব্যবহারে যদি কেউ আঘাত পায়, চৈতন্য মহাপ্রভুর কথা, প্রাণী মাত্রে কটু বাক্যে উদ্বেগ না দেবে, এমন কথা কাউকে বলবে না যার দ্বারা অন্য লোক অন্তরে আঘাত পায়, ব্যথা পায়। যারা অন্যকে ব্যথা দেয়, আঘাত দেয়, তারা কিসের বৈষ্ণব, কিসের সাধু? ও বাইরে সাধু, ভেতরে ধুধু। জানি অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। আমি দায়বদ্ধ এই সমাজের প্রতি। কারণ আমার গুরুদেব একটা কথা বলেছিলেন, যেদিন ললাটে তিলক রচনা করেছ, কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছ, হাতে ভাগবত ধারণ করেছ, সেই দিন মনে রাখবে এই সমগ্র সনাতন সমাজের প্রতি তোমার একটা দায়িত্ব আছে। কাউকে ঘৃণা করবে না, এনকারেজ করবে, কাউকে ডিসকারেজ করবে না। আমরা যদি এই ফান্ডামেন্টালিজমকে প্রশ্রয় দিই, এক শ্রেণীর মানুষ এখান থেকে সরে যাবে। কার লাভ হবে? মনে রাখবেন, আঙুর যদি থোকায় থাকে, আঙুর বেশি দামে বিক্রি হয়, সিঙ্গেল পিস আঙুর কোনোদিন বিক্রি হয় না। তা আপনি যদি একা হয়ে যান, আপনাকে কেউ দাম দেবে না, পাড়িয়ে মারিয়ে চলে যাবে। আর ভারতবর্ষে বিদেশি শক্তি আক্রমণ করতে পেরেছে এই কারণে আমাদের মধ্যে ঐক্যের বড় অভাব। এক ত্রিপুরার মধ্যেই অভাব। এই শেখ, ও রাম, এই যদু, এ মধু, মারামারি করি শুধু।
কেউ এখন ভাবতে চাইছি না আমরা ঠিক কাজ করছি কি। আমার বলতে বলতে গলা ব্যথা হয়ে গেল, 20 বছর 25 বছর ধরে বলছি। তাহলে আপনি যতই বলুন আমি বুঝবো না। আমার বাবা প্রভু বলেন, বাবা যে জেগে থাকে তাকে ঘুম থেকে তোলা যায়, যে ঘুমিয়ে থাকে তাকে জেগে তোলা যায়, যে জেগে জেগে মটকা মেরে পড়ে থাকে তাকে ঘুম থেকে তোলা যাবে না। ওকে তুলবা কি, ও তো উঠেই আছে। আমার প্রশ্ন, এইভাবে নিজেদের কত ক্ষতি আমরা করব? আজকে আপনাদের কাছে কোশ্চেন, পরে উত্তর দেব আপনাদের কাছে। দয়া করে অন্ধ ধর্ম বিশ্বাসের পিছনে ছুটে নিজেদের ক্ষতি করবেন না। যারা এদিক ওদিক দৌড়াচ্ছেন তাদেরও, যারা ফান্ডামেন্টাল অর্থাৎ মহাপ্রভুর নাম করে যারা মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন, আমি তাদেরকেও সতর্ক করে দিচ্ছি, দয়া করে এই কাজ করবেন না। সবাইকে টেনে নিন, বুকে কাছে নিন, উৎসাহ দিন। হ্যাঁ, অবশ্যই উৎসাহ দেবেন, দয়া করে বুকে ঠেলে দেবেন না। দূর দূর সেই সেই হ্যাঁ কি এরকম করবেন না। এতে সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কারণ আমাদের ঈশ্বর একজন। আপনি মানুন চাই না মানুন, আপনি ভাবতে পারুন চাই না পারুন, তাতে কিচ্ছু যায় আসবে না। তিনি কিরকম? সচ্চিদানন্দ রূপম। সচ্চিদানন্দ রূপম, ভগবানকে সচ্চিদানন্দ বলা হচ্ছে কেন? আমার এক ছেলে একদিন অভিযোগ করেছে, বাবা একটা শ্লোক নিয়ে যদি এতদিন চলে যায় তাহলে বাকিগুলো কবে হবে? আপনি তো চট করে চলে যাবে। আমি কমিটমেন্ট করেছি 7 দিনের মধ্যেই সবগুলো অষ্টক আমরা পূর্ণ আস্বাদন করবো। পূর্ণ করা সম্ভব নয়, আমার যতটুকু সামর্থ্য আস্বাদন করবো। আর আমার জ্ঞানের পরিধি বড় সীমিত। আপনারা সমুদ্র, আমি পুষ্করিণীও হতে পারি। তার সুতরাং আমার উপলব্ধি দিয়ে আপনাদের তৃপ্তি দেব এ ক্ষমতা নেই। আপনারা কৃপা করে দিয়ে এসেছেন, এতেই আমি ধন্য কৃতজ্ঞতার্থ। তাহলে সচ্চিদানন্দ রূপম, সচ্চিদানন্দ রূপম মানে খুব খেয়াল করুন, প্রথমে বলে যে রূপম, ধ্যান করতে হবে, চিন্তা করতে হবে। একজন গালে হাত দিয়ে রয়েছে, দিদি কি করতেছেন? আর কইবেন না, পোলালে চিন্তা করতেছেন। সেই ভোরে বাইরে হয়েছে, এখন দিকে নাই পোলালে চিন্তা করতেছেন। তাহলে কালে ভাবতেছেন পোলালে, পোলার কোনটা ভাবতেছেন? হাত পা মাথা কোনটা? পোলার মুখটা বড় বড় করতেছেন। সেই একবার বেলা বলে গেছে, কতদিন পোলারে দেখি না। কি মনে করছে? আমার মুখটা মনে করছে। আমার ভগবানকে মনে করতে হবে। তিনি কিরকম? সচ্চিদানন্দ রূপম, সৎ চিৎ আনন্দ। সচ্চিদানন্দ বলতে কি বোঝাচ্ছে বাবা? একটু খেয়াল করে দেখুন। খুব কঠিন নয়, আবার একদম সহজ নয়। যদি উপলব্ধি করতে না পারি বুঝতে পারবো না, কিন্তু আর উপলব্ধি করতে পারলে পরতে পরতে আস্বাদ হবে। সচ্চিদানন্দ রূপম, সৎ চিৎ আনন্দ, এই তিনের নির্বন্ধন হলেন ভগবান। যেমন পৃথিবী, আপনাদের বোঝানোর জন্য বলছি, সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। পৃথিবী, হিমালয় পর্বত পৃথিবী নয়, সমুদ্র পৃথিবী নয়, নদী নালা সমুদ্র পৃথিবী নয়, আবার জঙ্গল সমতল ভূমি তাও পৃথিবী। তাহলে পৃথিবী কি নিয়ে? তাহলে পৃথিবীর মধ্যে উঁচু অংশ আছে, পাহাড়, জল অংশ আছে, জল, নদী, সমুদ্র ইত্যাদি। আবার সমতল আছে, জঙ্গল, বন, আমাদের শহর ইত্যাদি ইত্যাদি। তাহলে তিনটে জিনিস নিয়ে পৃথিবী গঠিত। তাহলে পৃথিবীর মধ্যে কি আছে? পাহাড়ের বরফ আছে, নদীর জল, সমুদ্রের জল আছে, সমতল ভূমি রয়েছে, গাছপালা, জঙ্গল ইত্যাদি রয়েছে। তো ভগবানও তিনটে শক্তি নিয়ে গঠিত, সৎ চিৎ আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ শব্দের অর্থ হলো সন্ধিনী, চিৎ শব্দের অর্থ সম্বিত, আর আনন্দ শব্দের অর্থ হলো লাভিনী। সন্ধিনী, সম্বিত, লাভিনী। সন্ধিনী কাকে বলছেন?
সন্ধিনী কাকে বলছেন খেয়াল করে দেখুন, যার দ্বারা ঈশ্বর নিজের সব সত্তাটিকে ধরে রেখেছেন তার নাম হলো সন্ধিনী শক্তি। বোঝা গেল না? আপনাদের মুখে বোঝা গেল? আপনি বিল্ডিং বানাচ্ছেন, বিল্ডিং বানানোর আগে কি করতে, রড বাইন্ডিং করতে হয়, তাই না? পিলার তৈরি করতে হয়। পিলার গুলো কি করে, গোটা বিল্ডিংটাকে ধরে রাখে। তা গোটা বিল্ডিং কে ধরে রাখে? পিলার। আপনি পিলারের ভেতরে থাকেন নাকি? তাহলে থাকবো না পিলারের ভেতর? পিলার বানায় কি কাম? হ্যাঁ, তাহলে থাকবো না পিলারের ভেতর? পিলার বানায় কি কাম? যদি না বানাও পিলার, বিল্ডিং হইল ধরা। পিলারে থাকো না থাকো, পিলার তোমাকে বানাতেই হবে, কারণ ও ধরে রাখবে। তার সন্ধিনী ভগবানের নিশ্চিত সত্তা, নিত্য সত্তা। এই নিত্য সত্তার ক্ষেত্রে কি বলছেন বাবা? এই নিত্য সত্তাটা কিরকম উল্লেখ করছেন শাস্ত্র? কি উল্লেখ করছেন? প্রজাপতি ব্রহ্মা কার ছেলে বলেন তো? ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মার বাবার নাম কি, মার নাম কি? মানে সুবিধা হলো আমাদের বাবা মা আলাদা, ব্রহ্মার বাবা হচ্ছে, মা হচ্ছে। ব্রহ্মা কোথা থেকে হয়েছে? ভগবানের নাভি থেকে। আমরা দেখেছি ভগবানের নাভি, সেখান থেকে একটা পদ্ম উঠেছে, সেই পদ্মের মধ্যে ব্রহ্মা। তাহলে ব্রহ্মার পিতামাতা কি? পরমেশ্বর ভগবান। যখন ব্রহ্মা নিজেকে উপলব্ধি করলেন, ভগবান বলেন, ব্রহ্মা তোমাকে কেন আমি তৈরি করেছি বলতো? আমরা কথায় কথা বলি ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা। ব্রহ্মা আদৌ তো সৃষ্টিকর্তা নয়, ব্রহ্মা হলো ভালো রাজমিস্ত্রি। ব্রহ্মা কি বলছেন? সৃজামি তন্নিযুক্ত হয়ামি ভালো ভালো কি তৎবশ। শোনো, আমার প্রভুর দুরকম মিস্ত্রি আছে, ভাঙার মিস্ত্রি আছে, আবার তৈরি করার মিস্ত্রি আছে। জিনিসটা তার আন্ডারে হচ্ছে, তা আমি কি? আমি হলো গড়ার মিস্ত্রি। ভাঙার মিস্ত্রি আছে বলে কে? হর হরতি তৎবশ, হর মহাদেব সংহরণ করেন তার কৃপাতে, তার আদেশে। তাহলে একজন ভাঙেন, একজন গড়েন, নির্দেশটা কার? তার। তা সে ব্রহ্মা যেমন ভগবান সৃষ্টি করলেন, ভগবান ব্রহ্মাকে বলেন, ব্রহ্মা তোমাকে কেন তৈরি করেছি বলতো? ব্রহ্মা বলেন, কেন তৈরি করেছি আমি কি করে জানি? বলেন না, তোমাকে সৃষ্টি কার্য করার জন্য, তোমাকে কাজ করতে হবে। তা ভগবান বলছেন, ব্রহ্মা বলছেন, কাজ করার আগে ট্রেনিং দাও, নাহলে কাজ করবো কি করে? এখন ধূপ করে কাউকে যদি বলা হয়, আমি অনেকক্ষণ ধরে মাইক্রোফোনে ইঙ্গিত করছি, কালকের মতো সঙ্গটা হচ্ছে না, কারণ আমাকে যদি বলে আপনি যদি ঠিক করেন, আমি পারবো? আমার করতে জানান, আমি যদি 7 দিন দেখি তবে ব্যাগ পেয়ে যাবে, এটুকুনি নিজের ভবিষ্যৎ। তোমাকে যে কোনো কাজ করার আগে ট্রেনিং দিতে হবে। তোরা ট্রেনিং নিয়ে চলে এই কাজ করছে। আমি ভগবত কথার ট্রেনিং নিয়েছি, ভগবত কথা বলছি। আপনারা শোনার ট্রেনিং নিয়েছেন, কি সুন্দর শুনছেন। যে যে কাজটা পারে সেই কাজ করবে। কারণ কথাটা হলো, এখন না পড়াশোনা করে যদি ভাগবত পাঠ করতে বসতাম, তাহলে এগুলো অবস্থা হতো, তাহলে হতো না। তা প্রজাপতি ব্রহ্মা বলছেন, ব্রহ্মা আমাকে ট্রেনিং দাও। তাহলে আমি কি করবো? কারণ ল না পড়লে উকিল হতে পারবো না, ডাক্তারি না পড়লে ডাক্তার হতে পারবো না। তো ভগবান বলছেন, শোনো, আজ আমি এখন তোমার আমার স্বরূপ বলছি, এই স্বরূপ শুনলে পরেই তুমি বুঝতে পারবে তোমার কি করতে হবে। প্রজাপতি ব্রহ্মাকে ভগবান নিজের স্বরূপ বলছেন, যে স্বরূপ বলেছেন 4টে শ্লোকে, তার নাম হলো চতুশ্লোকী ভাগবত। তার নাম কি মা? চতুশ্লোকী ভাগবত। তা ভগবান কি বলছেন শুনুন, প্রথম শ্লোকে বলছেন, অহো বিমা শমী বাগ্রে নান্নাতো যৎসৎ পরম পশ্চাদোহং যদিতচ্চ যোমবিশিষ্যেত
সোস্মাহম। ব্রহ্মা শোনো, এই জগতে যখন কিচ্ছু ছিল না, তখন কে ছিল? একমাত্র আমি ছিলাম। আজকে যা কিছু দেখছো, কাকে দেখছো? আমাকেই দেখছো। আবার যেদিন জগতের সবকিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কারণ যেটা জন্ম হয়েছে সেটা শেষ হবে, তখন কে থাকবে? তখন আমি একমাত্র থাকবো। এই জন্য আমি সন্ধিনী চিদ, অর্থাৎ দীপ্ত। মনে পড়ে আপনাদের কংসের কারাগারে ভগবান এসেছেন কার গর্ভে? দেবকীর গর্ভে, দেবকী মায়ের গর্ভে। হ্যাঁ, দেবতারা গিয়ে স্টপ করছেন, কি বলছেন? সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতঞ্চ সত্যে। প্রভু তুমি একমাত্র সত্য, জগতে আর কিছু সত্য নাই। ত্রিসত্যম, ত্রিসত্যম মানে ত্রিশু কালেষু সত্যম। তুমি অতীতে ছিলে, বর্তমানে আছো এবং ভবিষ্যতে একমাত্র তুমি থাকবে। তাই তুমি নিত্য, তুমি চিৎ, তুমি সৎ। বলে অতীতে ভগবান ছিলেন যখন কিচ্ছু ছিল না। বলে কিরকম? হ্যাঁ, যখন জগতে কিচ্ছু ছিল না, ধরে নিন আপনার দেহটা যখন ছিল না, কে ছিল? আপনার আত্মা ছিল। বাবা মা দেহের জন্ম দেয় না, আত্মার জন্ম দিতে পারে না। যদি দিতে পারতো, ছেলে মেয়ে মরে গেলে বুক চাপড়ে কাঁদতো না, আর একটা আত্মা নিয়ে বুকের ভেতর ঢুকিয়ে দিত। তাহলে মা বাবাও জানে, হ্যাঁ, ওই আত্মা চলে গেলে আমার ছেলেটার আর দাম নেই। ওরে তুই কোথায় গেলি রে? আরে কোথায় গেল? এই তো তোমার সামনেই রয়েছে। বলে না, এইটা আমার ছেলে নয়। ও কি? এই তো তোমার ছেলে। খুব মজার ব্যাপার, প্রত্যেকদিন দেখছি অথচ বুঝি না। এই তো তোমার ছেলে, এই তো চোখ, এই তো নাক, এই তো মুখ, এই তো কান। বলে হ্যাঁ, কিন্তু এর ভিতরে যেটা ছিল ওটাই হচ্ছে আমার ছেলে। কিন্তু মুশকিল হচ্ছে, আত্মা কারুর ছেলে হয় না, আত্মা কারুর মেয়ে হয়। আত্মা একমাত্র পরমাত্মার অংশ। শাস্ত্র বলছেন আনন্দাধ্যেব খলুমানি ভূতানি জায়তে আনন্দেব জাতানি জীবন্তি যপ্রয়ান্ত বিসংবিশন্তি। ওই পরমাত্মা থেকে আত্মা এসেছে, আবার ওখানেই ফিরে যাবে। দেহকে চালায় আত্মা, জগৎকে চালায় পরমাত্মা। আত্মা আছে বলে দেহ আছে, পরমাত্মা আছেন বলে জগৎ আছে। কি কঠিন লাগছে? একটা টিউবলাইট জ্বলতে কত ভোল্টেজ লাগে? আপনাদের কাছে লেখা থাকে 14 ওয়াট। লেখা থাকে 14 ওয়াট, 5 ওয়াট, 10 ওয়াট। তাহলে 10 ওয়াটের বিদ্যুৎ লাগে। বিদ্যুৎ কেন্দ্র কি 10 ওয়াটের বিদ্যুৎ তৈরি করে নাকি? হ্যাঁ, কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে। তা মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে, এবার যার যতটুকু প্রয়োজন এই বিদ্যুৎ এসে তাকে জ্বালায়। কিন্তু বিদ্যুৎ চলে গেলে টিউবই বলুন, হ্যালোজিন বলুন, মাইকি বলুন, যার যে ইনস্ট্রুমেন্ট আছে সব বন্ধ। সেদিন আত্মার যদি চলে যায়, পরমাত্মা যদি মিশে যায়, তাহলে আপনি বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, কারুর আর কোনো মূল্য নাই। তাই যেমন আপনি ছিলেন না, আত্মা ছিল। ভগবান বলছেন জগৎ ছিল না, জগৎ ঈশ্বর, আমি ছিলাম। আজ আমাকে কি দেখছ? তুমি ছেলে ছেলে বলে যাকে যাচ্ছ, আত্মা চলে গেলে সেই ছেলের দাম নেই। জামাই জামাই বলে যাকে যাচ্ছ, আত্মা চলে গেলে সেই জামাইয়ের দাম নেই। তাহলে আত্মাটাই প্রধান। তাহলে এখন যাকে দেখছো, আত্মাকেই দেখছো।